6 বছরের সম্পর্ক, বসবাসও একই সাথে, কিন্তু সমাজ আর পরিবার বিয়ের জন্য চাপ দিতে তারা দেশ ছেড়ে পালিয়ে যায় সুদূর ইতালিতে। বলছি কুনাল আর দিয়ার কথা। কিন্তু তারা কি জানতো ইতালির সুন্দর সিসিলি শহরে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক ঝড় যা তাদের 6 বছরের ভালোবাসাকে এক নিমিষে তাসের ঘরের মতো উড়িয়ে দিতে পারে। হঠাৎ করে দেখা হয়ে যায় দিয়ার কলেজের পুরানো বন্ধু অ্যালির সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় এক মারাত্মক খেলা। নিজের পার্টনারের সততা পরীক্ষা করতে গিয়ে দিয়া নিজেই অ্যালিকে লেলিয়ে দেয় কুনালের পেছনে। কিন্তু এই একটা ভুল সিদ্ধান্ত, একটা বোকা পরীক্ষা কিভাবে ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসের সব সীমারেখা ওলটপালট করে দেয়। শেষমেশ কি টিকবে এই 6 বছরের ভালোবাসা, নাকি রূপালী পর্দার এই মডার্ন রিলেশনশিপ ড্রামা এক ট্র্যাজিক মোড় নেবে? জানতে হলে আজকের ককটেল 2 মুভির এই ইমোশনাল রোলার কোস্টার একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন। ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এখন থেকে ভিডিও আসবে নিয়মিত। দিস ইজ সাইফ অ্যান্ড লেটস ডাইভ ইনটু দ্য স্টোরি। কাহিনীর শুরু হয় কুনাল নামের একজন সফল শেফকে দেখিয়ে, যে দিল্লিতে থাকে আর একজন অসাধারণ শেফ। কুনাল এমন রান্না করে যে খাবারের পাশাপাশি মানুষ কুনালকেও পছন্দ করতে শুরু করে। পুরা রেস্তোরাঁটাই কুনালের কারণে চলছে। কোনো সমস্যা দেখা দিলেই কুনাল নিজের উইট আর ক্যারিজমা দিয়ে সেটা সমাধান করে। এরপর আমাদের দিল্লিতেই দিয়া নামের একটা মেয়েকে দেখানো হয় যে একটা আইটি কোম্পানিতে চাকরি করে। দিয়া একজন স্বাধীনচেতা মেয়ে, আর স্যালারিও বেশ ভালো, সলভেন্ট লোক। এইখানে আমরা জানতে পারি যে দিয়া আর কুনাল রিলেশনশিপে আছে। দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর ওদের সম্পর্কের বয়স প্রায় 6 বছর হয়ে গেছে। কিন্তু এখনো সেই একই রকম তরতাজা ভাব রয়েছে তাদের মধ্যে। ওদের দুজনকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে এদের 6 বছর কেটে গেছে। মনে হয় যেন এই তো সেদিন দেখা হয়েছিল। কিন্তু সব আত্মীয় স্বজনদের ওদের বিয়ের চিন্তা। বাড়ির লোকেরাও চায় দিয়া আর কুনালের বিয়ে হয়ে যাক, কারণ এই বয়সে সাধারণত মানুষের বিয়ে হয়েই যায়, আর ওদের সব বন্ধুদেরও বিয়ে হয়ে গেছে। আর এই কারণেই এরা বিয়ে বাড়িতে খুব কমই যায়, কারণ সেখানে গেলেই প্রত্যেকেই ওদের সেই বিয়ে সংক্রান্ত প্রশ্নই করতে থাকে। কিন্তু এইসব প্রশ্ন দিয়া আর কুনাল যেমন তেমন করে সামলে নেয়। ওরা মানুষকে বোঝাতে চায় যে বিয়েটা তো শুধু নামে মাত্র একটা জিনিস, ওদের মধ্যে যা হওয়ার ছিল তা তো সবকিছুই হয়ে গেছে, শুধু বিয়ের নামটা দেওয়ার বাকি, কারণ ওরা একসাথেই থাকে। তবে কুনাল আর দিয়া অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে যে ওরা সাধারণ মানুষের মতো কোনো সামাজিক বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ করবে না। দ্যাট মাইট বি স্টুপিডিটি, বাট ওকে, বরং ওরা নিজেদের মতো জীবনে স্বাধীন থাকবে। এইবার একদিন কুনাল আর দিয়া ওদের বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সবাই সেখানে মদ খাচ্ছিল, আর কুনাল একটু বেশি খেয়ে ফেলেছিল। এইখানে বন্ধুদের মধ্যে একটা কথা ওঠে যে কিছুদিন আগেই ওদের এক বন্ধুর বিয়ে হয়েছিল, যার নাম ছিল রাহুল, কিন্তু তার এখন ডিভোর্স হতে চলেছে। ডিভোর্সটা রাহুল নামের এই ছেলের হতে চলেছে কারণ ওর নিজেরই অফিসের একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার চলছিল, আর সে ব্যাংককে তার সাথে যাওয়ার জন্য কথাবার্তা বলছিল। আর এইসব কথাবার্তার হোয়াটসঅ্যাপ চ্যাট তার বউ রুহি পড়ে ফেলেছে। তো এখন সে রাহুলকে ডিভোর্স দিতে চায়। এইসব কথা শোনার পর সব বন্ধুরা খুব আফসোস করছিল যে রাহুলের এইভাবে চিট করাটা একদমই উচিত হয়নি। অন্যদিকে মাতাল কুনাল বলে ওঠে রাহুল হচ্ছে 1 নম্বরের একটা ডাফার, ওর তো হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ডিলিট করে দেওয়া উচিত ছিল। সাথে কুনাল আরো বিশাল একটা গাধার মতো কাজ করে। হাতে দিয়াকে বলে, আমি যদি তোমাকে ঠকাতাম না তাহলে তুমি ভুলেও ধরতে পারতে না। এরকম কথা শোনার পর দিয়া অবাক হয়ে যায় এবং বলে, তোমার কাছে চিট করাটা খারাপ লাগছে না, বরং খারাপ লাগছে যে রাহুল চ্যাট ডিলিট করতে পারেনি। আর এই কথাটার পরেই ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যদিও কুনাল এই সমস্ত কথা নেশার ঘরেই বলেছিল, কিন্তু দিয়া পরের দিন সকালে কুনালকে প্রচুর কথা শোনায়। ও বলে, তুমি রাতে বলেছিলে যে তুমি যদি আমাকে চিট করতে তবে তুমি ধরা পড়তে না। কুনাল এখানে আবার বলে, সত্যি যদি আমি এমনটা করতাম না তাহলে তো তুমি টের পেতে না। এটা তো সত্যি কথা, কারণ আমি রাহুলের চেয়ে অনেক বেশি স্মার্ট, আর রুহির চেয়ে তুমি অনেক বেশি সরল একটা মানুষ। এইসব কথা শোনার পর দিয়ার মাথা পুরো খারাপ হয়ে যায়। যদিও ও এতটুকু তো বুঝতে পেরেছে যে কুনাল আসলে অনেস্ট থাকার চেষ্টা করছে, কিন্তু দিয়া যখন রুহির সঙ্গে দেখা করলো তখন রুহি বলে, তুমিও শুরুতে এরকমই ভাবছো, আমিও এরকমই ভেবেছিলাম যে ও আমার জন্য সবচেয়ে ভালো হবে, কিন্তু যখনই ও আমার চেয়ে বেটার কাউকে পেয়েছে চলে গেছে। দিয়ার মনে হতে লাগলো যে কুনাল যদি ওকে ঠকায়ও ও তো কোনোদিন জানতেও পারবে না, কারণ কুনাল নিজেই তো ওকে বলেছে যে ও খুবই স্মার্ট। এখন দিয়া নিজের মনের মধ্যেই ওভার থিঙ্কিং করতে শুরু করে। ওই যে বলে না, ইমাজিনেশন হার্টস আস মোর দ্যান রিয়েলিটি। তখনই কুনাল বলে যে আজ রেস্তোরাঁ থেকে ফিরতেও দেরি হবে, আর দিয়ার মনে হতে থাকে যে কুনাল ওইখানে কোনো একটা চক্কর চালাচ্ছে। কুনালের ছোটখাটো বিষয়েও এখন দিয়া সন্দেহ করতে শুরু করে। এক পর্যায়ে দিয়া কুনালকে বলেই বসে, আমরা দুজনে বিয়ে কেন করছি না? তখন কুনাল বলে, এই সিদ্ধান্ত তো আমাদের দুজনেরই ছিল, আমার একার না। তুমি ভালো করেই জানো যে আমি বিয়ে করতে আসলে চাই না, কিন্তু তুমি যদি মনে করো যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত তবে চলো বিয়ে করে নেই। কিন্তু সেই 4 দিনের ধুমধাম গাদা গাদা টাকা খরচ করার কোনো মানে হয়?
তার চেয়ে ভালো আমরা ওই টাকা দিয়ে চলো একটা ফরেন ট্যুর দিয়ে আসি। ট্রাভেল হোলিক দিয়া এই কথা শুনেই খুশিতে রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় ইতালির সিসিলি শহরে। এইখানে আমরা দিয়া আর কুনালকে দেখতে পাই যারা এখানে জমি এনজয় করছে। এইখানে ওরা প্ল্যান করছিল যে ইতালিতে ওরা কোথায় কোথায় ঘুরতে যাবে, আর তখনই দিয়াকে একটা ছেলে পেছন থেকে এসে তার চোখগুলো বন্ধ করে রাখে আর বলে, তুমি আমাকে চিনতে পারলে? আমি আনশুল। তোমার মনে আছে আমরা সেই উইকেন্ডটা কত ভালোভাবে কাটিয়েছিলাম? এই কথা শোনার পর এখানে কুনাল তো অনেক অবাক, আর তার চেয়েও বেশি অবাক হয়েছে দিয়া। সে তাকে জিজ্ঞেস করে, আমি তো আপনাকে চিনতে পারছি না। কিন্তু কুনাল এই সব ব্যাপার বুঝতে পারছিল না যে আনশুল আসলে দিয়াকে চেনে কি চেনে না। তখন ওই লোকটা জানায় দিয়া আসলে অ্যালির বন্ধু আর ওরা সবাই ইউনিভার্সিটিতেই একসাথে পড়েছিল। তখন দিয়া বলে যে ও অ্যালিকে তো চেনে কিন্তু এই লোকটাকে চেনে না। এই কথা শুনে কুনাল অনেক রেগে যায় আর তাকে মারতে যায়। আর তখনই আনশুল বলে যে চিল ব্রাদার, এটা একটা প্রাঙ্ক ছিল আর প্রাঙ্কটা মূলত করেছে অ্যালি। আর তখনই দিয়ার কলেজ লাইফের ফ্রেন্ড অ্যালির এন্ট্রি হয় আর অ্যালি দিয়াকে বলে যে ওরা 10 বছর পর দেখা করছে। অ্যালি এই সিসিলিতেই বসবাস করত। দিয়া তখন ওর কাছে জানতে চায় যে সে ওদেরকে কিভাবে খুঁজে পেল। তখন অ্যালি বলে, তুই সারাদিনে 200টা পোস্ট দিস, ওগুলোকে ইগনোর করা খুবই কঠিন ব্যাপার। তুই কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, এটা সবাই জানে, তাই তোকে খুঁজে পাওয়াটা এতটা কঠিন কিছু ছিল না। এইখানে আমরা জানতে পারি যে দিয়া আর অ্যালি কলেজের ফ্রেন্ড। ওরা 2 বছর একসাথে ছিল কিন্তু এখন প্রায় 10 বছর পরে দেখা হচ্ছে, কিন্তু তবুও ওদের মধ্যে সেই আগের মতোই এনার্জিটা ছিল। তো এখন অ্যালি ওদেরকে খুব এনজয় করা এবং ওদেরকে বলে যে তোমরা হোটেল ছাড়বা এবং আমার বাড়িতে চলে আসবা, যা যা প্ল্যান করেছো সব ক্যান্সেল, কারণ এখন আমি তোমাদেরকে আমার মতো করে ইতালির আসল সৌন্দর্য দেখাবো। কুনাল অবশ্য এখানে কিছুই বলে না। সে অ্যালিকে বলে, এটা আমার প্ল্যান নয়, এটা দিয়ার প্ল্যান, তাই ও যেটা বলবে সেটাই হবে। কিন্তু এইখানে দিয়া রাজি হয়ে যায় আর এখন এরা সোজাসুজি অ্যালির বাড়িতেই চলে আসে। এইখানে অ্যালি ওদের দুজনের কাছে জানতে চায় যে হঠাৎ ওরা ইতালিতে কিভাবে এলো। তখন ওরা দুজনে জানায় যে আসলে ইন্ডিয়াতে এখন বিয়ের সিজন চলছে আর ওরা যে বিয়ে বাড়িতেই যাচ্ছে সেখানেই সবাই ওদেরকে বিয়ের জন্য চাপাচাপি করছে। এইসব প্রশ্ন থেকে বাঁচতেই ওরা ইতালি চলে এসেছে। এইসব কথা শোনার পর এবার অ্যালি দিয়াকে বলে, আমিও তোদেরকে আন্টিদের মতোই একটা প্রশ্ন করতে চাই। বেশিরভাগ পার্টনার বিয়ে এই কারণে করে না কারণ তাদের পার্টনারের উপর ভরসা থাকে না অথবা তারা কনফিউজ থাকে, কিন্তু তোদের দুজনকে দেখে একদমই মনে হয় না যে তোরা কনফিউজড বা তোদের একে অপরকে নিয়ে কোনো কনফিউশন আছে। তো এইখানে অ্যালি নোটিস করছিল যে দিয়া নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে, কিন্তু ও এখানে কুনালের সামনে বলতে পারছে না, তাই অ্যালি কুনালকে পাঠিয়ে দেয় সেখান থেকে। আর তখনও দিয়াকে আরামসে প্রশ্ন করতে শুরু করে এবং জানার চেষ্টা করে যে আসলে ওরা দুজন কেন বিয়ে করছে না। দিয়া বলে যে ওরা দুজনই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু ওর কুনালের উপর পুরোপুরি ভরসা নেই। তার ট্রাস্ট ইস্যুস ক্রিয়েট হয়েছে আর এটা দিন দিন বেড়েই চলেছে। দিয়া এলিকে আরো বলে যে কুনালের ভালোবাসার ব্যাপারে একদম কোনো সন্দেহ আছে তা নয়, কিন্তু অন্য কোনো মেয়ে যদি আসে তার জীবনে তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে কিনা এটাই ওকে দেখতে হবে। তখন দিয়া এখানে অ্যালির কাছে একটা ফেভার চায়। ও বলে, তুই যদি কুনালের ওপর ট্রাই করিস তবে আমার কনফিউশন পুরোপুরি দূর হয়ে যাবে যে কুনাল শুধু আর শুধুই আমাকে ভালোবাসে। অ্যালি বলে, এর কি গ্যারান্টি আছে যে বিয়ের পর কুনাল কোনো অ্যাফেয়ার করবে না? দিয়া বলে, আপাতত আমি আমার ডাউট ক্লিয়ার করতে চাই, আর এই ডাউট একবার ক্লিয়ার হয়ে গেলে ও কুনালকে আর কোনোদিনও সন্দেহ করবে না। তখন অ্যালি ওর কথা মেনে নেয়। ও বলে, এতে কিন্তু একটু সমস্যা আছে। আমি যখনই কোনো ছেলেকে ট্রাই করেছি তারা সবসময় আমার উপরে গলে গেছে, আর যদি সে না গলে তবে আমার রিজেকশন বরদাস্ত হয় না। তখন আমি নিজের শেষ সীমারেখায় গিয়ে চেষ্টা করি। তো দিয়া বলে, নিজের সীমারেখায় থাকিস আর লাইনটা শুধু একটু লিমিটের মধ্যেই ক্রস করিস। তার পরের দিন থেকেই অ্যালি কুনালের উপর লাইন মারতে শুরু করে দেয়। ও ওর সাথে ফ্লার্ট করতে থাকে এবং এমনভাবে কথা বলতে থাকে যাতে কুনাল প্রভোকড হয়, কিন্তু কুনালও তো এত সহজে গলে যাওয়ার পাত্র নয়। ও অ্যালিকে বন্ধুই মনে করে। এরপরের দিন দিয়া আর কুনাল যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ অ্যালি ওদের রুমে ওদের বেডেই চলে আসে। অ্যালি নিজের পা দিয়ে কুনালের পা টাচ করতে থাকে, কিন্তু কুনাল যখন বুঝতে পারে যে এটা অ্যালির পা দিয়ার নয় তখনই সে সাথে সাথে সেখান থেকে উঠে চলে যায়। সে চলে যাওয়ার পর দিয়া অ্যালিকে জিজ্ঞেস করে যে কি অবস্থা, কিন্তু এখানে অ্যালি বলে যে এত তাড়াতাড়ি তো কেউ গলে না, তবে কুনালের তো সামান্য কিছু হিন্টও দেওয়া উচিত ছিল, কিন্তু ও কোনো হিন্টই দেয়নি। ওর সাথে আরো কিছুটা সময় কাটাতে হবে এবং একা কাটাতে হবে, কারণ তোর সামনে থাকলে ও তো ফ্রি আউট হতে পারবে না। অ্যালির এই আইডিয়াটা দিয়ার খুব পছন্দ হয় আর ও অ্যালিকে বলে, এক কাজ করি, আমি শরীর খারাপের বাহানা করছি আর তোরা এখান থেকে গিয়ে ঘুরে আয়। কিন্তু কুনাল যেতে চাচ্ছিল না, তবে দিয়া ওকে বোঝায় যে আমার জন্য নিজেদের সময়টা নষ্ট করো না, আমার শরীরটা এতটাও খারাপ হয়নি, আমি তো ঘুমাবই। যার পর অ্যালি আর কুনাল এনজয় করার জন্য বেরিয়ে পড়ে। অ্যালি কুনালকে শহর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। সেখানে প্রত্যেকে কুনাল আর অ্যালিকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভাবছিল। শুরুতে কুনাল বলে দিয়েছিল যে ওরা আসলে কাপল নয়, কিন্তু পরে যখন অ্যালি ওকে বোঝালো তুই কতক্ষণ মানুষকে বলে বেড়াবি, তখন কুনাল থামে আর ও কাউকে কিছু বলে না। কিন্তু এইখানে এবার অ্যালি নিজের আসল রূপে চলে আসে। ওইখানে কুনালের সাথে কন্টিনিউ ফ্লার্ট করে যাচ্ছিল, কিন্তু কুনাল একটুও গলছিল না আর নিজের লিমিটও ক্রস করছিল না।
তবে এই বাহানায় ওদের মধ্যে কিন্তু বেশ ভালোই একটা বন্ধুত্ব হতে শুরু করে। এলি একটা বিশেষ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে, কিন্তু এই জিনিসটা ইতালিতে পাওয়া যায় না। আর তাই পরের দিন সকালে কুনাল তাড়াতাড়ি উঠে এলির জন্য খাবারটা বানায়। আর এই সমস্ত জিনিস যখন এলি দেখলো তখন ওর আস্তে আস্তে কুনালকে খুব ভালো লাগতে শুরু করে, যে ছেলেটা কতটা কেয়ারিং, খেয়াল রাখছে। সাথে কুনাল এলিকে এটাও জিজ্ঞেস করে যে তোমার কি কোনোদিন কারোর সাথে প্রেম হয়নি? এলি বলে যে ও কোনোদিন কারোর জন্য থামেনি। লোক অনেক এসেছে তার জীবনে, কিন্তু কেউই থেকে যায়নি, আর সেও আটকানোর চেষ্টা করেনি। এলি কুনালকে এটাও বলে যে যখন ওর মনে হবে যে ওর প্রেম হয়ে গেছে, তখন এই কথাটা ও সবার আগে কুনালকেই বলবে। এবার পরের দিন আবার ওরা বেরোয়, যেখানে ওরা খুব এনজয় করে। আর এখন ওরা একে অপরকে আরো ভালোভাবেই বুঝতে শুরু করেছিল, কিন্তু এলি কন্টিনিউয়াসলি চান্স খুঁজছিল। এইবার রাতে খাবার এসে অন্যরকম কথাবার্তা বলে। এলি কুনালকে নানাভাবে নেগেটিভ হিন্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুনাল এলিকে বোঝায় যে ভালোবাসাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত, ওইটা থেকে দূরে পালিয়ে যাওয়া উচিত না, কারো না কারোর সাথে সেটেল ডাউন হওয়া উচিত। কুনাল এখানে এলিকে এই সমস্ত কথা বোঝাচ্ছিল, আর এলিও পুরো মন দিয়েই শুনছিল। আর এই কথার চক্করেই কোথাও না কোথাও ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে, কারণ কুনালও জানে যে এলি আসলে খুব ভালো একটা মেয়ে, আর হয়তো এলি কুনালকে ভালোই বাসে। এই কারণেই ওদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়, আর মোস্ট প্রবাবলি একটা দুর্ঘটনা ঘটে, হুইচ ইজ ভেরি ডিসগাস্টিং, বাট ঘটে। আর এইবার সিন পরের দিন সকালে শিফট হয়, যেখানে আমরা এলিকে কম্প্রোমাইজড অবস্থায় দেখতে পাই। এই সমস্ত দৃশ্য দেখে মনে হচ্ছে কোনো একটা ঘটনা তো ঘটেছে। আর এই সময় এখানে দিয়া চলে আসে, আর দিয়া এখানে এসে এলির কাছে জানতে চায় যে কুনাল কি নিজের লিমিট ক্রস করেছে কিনা। কিন্তু এইখানে এলি তো কুনালকে পছন্দ করতে শুরু করেছে লিটারালি, তো সে দিয়ার কাছে মিথ্যা কথা বলে দেয় যে না, কিচ্ছু হয়নি, কুনাল খুবই ভালো ছেলে। এই কথা শোনার পর দিয়া টেনশন ফ্রি, সে কুনালকে আগের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করে। আর এখন ওরা আবার তিনজন একসাথে মিলে যায় আর পুরো ইতালিতে তোল পাড় মাচিয়ে দেয়। ওরা তিনজনই খুব এনজয় করে, তিনজন একসাথে ঘুরতে যায়। কিন্তু এইখানে আমরা একটা জিনিস নোটিস করি, সেটা হলো এলি এখন কুনালকে লিটারালি সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছে। আর হয়তো শুধু পছন্দই নয়, এলি কুনালকে ভালোই বেশি ফেলেছে। এইবার ওরা একটা চার্চে পৌঁছালো, যেখানে একটা বিয়ে হচ্ছিল। তো হঠাৎ করেই ওরা তিনজন সেখানে চলে যায়, আর এইখানে দিয়া হাঁটু গেড়ে কুনালকে বিয়ের জন্য প্রপোজ করে। কুনালও রাজি হয়ে যায়, আংটি বদল হয়, দুজনেই এখানে খুব খুশি। কিন্তু তখনই আমরা এলিকে দেখতে পাই, যার ব্যাপারটা একদমই ভালো লাগেনি, তোকে খুবই উদাস দেখাচ্ছিল। এখন দিয়া আর কুনাল তার কাছে মাত্র একদিনই আছে, কারণ পরদিন এরা ইন্ডিয়া চলে যাবে। সেখানে দিয়া এলিকে থ্যাংক ইউ বলে, কারণ ওর কারণেই এই সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে, আর এখন ও কুনালকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবে। আর এখন দিয়া এলিকেও বিয়ের জন্য ইনভাইট করে, কিন্তু এলি বলে যে ওর আসা পসিবল হবে না। তবে আসল কথা তো এই যে ওর লাইফে অনেক ছেলে এসেছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত ও কোনোদিন কাউকে ভালোবাসতে পারেনি। কিন্তু আজকে প্রথমবার সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে। ওদের দুজনে চলে যাওয়ার পর এলি এখানে খুব কাঁদে, যার পর গল্পটা দিল্লির একটা পার্টির দিকে শিফট হয়, যেখানে আমরা দেখি যে দিয়া আর কুনালের আজ এঙ্গেজমেন্ট হতে চলেছে। এইখানে একটা খুব বড় পার্টি রাখা হয়েছিল, আর সবাইকে খুবই খুশি লাগছিল। তখনই সেখানে এন্ট্রি হয় এলির। এলিকে দেখে এখানে দিয়া সারপ্রাইজ হয়ে যায়, আর কুনাল পুরোপুরি চমকে যায়। যার পর এলি এখানে খুব ডান্স করে, আর সবাই একসাথে খুব এনজয় করে। এক মাসের মধ্যেই দিয়া আর কুনালের বিয়ে হতে চলছিল, আর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। দিয়া খুব বেশি বিজি, কারণ বিয়ের সমস্ত জিনিস ওকেই সামলাতে হচ্ছে। কিন্তু এলি বলে, এখন তোকে আর কোনো রকম টেনশন নিতেই হবে না, কারণ আমি চলে এসেছি, আমি সব জিনিস সামলে নেব। তোর যদি প্রবলেম হয় না, তবে সেটা শুধু একমাত্র আমার থেকেই হতে পারে। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি যে এলি বিয়েতে দিয়া আর কুনালের বাড়ির লোকদের ইমপ্রেস করে নেয়, কারণ এলি খুব ভালো করে জানে কোন মানুষকে কিভাবে পটাতে হবে। সবাই এলির ভক্ত হয়ে যায়। এইবার রাতে যখন ওরা নিজেদের ঘরে ছিল, সেই রাতে এলি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটায়। রাতে কুনালের খুব পিপাসা পায়, আর ও ফ্রিজের কাছে যায় পানি নিতে, কিন্তু সেইখানে এলিও এসেছিল। আর কুনাল দেখতে পায় এলি সম্পূর্ণ নগ্ন নিতা হয়ে আছে, আর এইটা দেখে দুজনেই চমকে যায়। অথচ এইটা এলি একদম ভেবে চিন্তে করেছিল। যার পর আবার ওরা পরের দিন থেকে এনজয় করা শুরু করে দেয়। এলি সাইডে দাঁড়িয়ে থাকে, আর এইখানে কুনাল আর দিয়া একে অপরের সাথে বেশ এনজয় করে। কিন্তু কোথাও না কোথাও এখন এলি আর কুনালের মধ্যে ঘনিষ্ঠতাটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল, কারণ দিয়া তো বিয়ের প্রস্তুতিতে লেগে রয়েছে, আর কুনাল এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তবে এই সমস্ত জিনিস দিয়াও এখন আস্তে আস্তে নোটিস করতে শুরু করেছে। ও জেনে গেছে যে কুনাল আর এলির মধ্যে ঘনিষ্ঠতা আস্তে আস্তে বাড়ছে, কারণ কুনালও এলির সাথে খুব খুশি থাকে। এইবার একদিন এলি কুনালকে একা ডেকে পাঠায়, কারণ সে তাকে কিছু বলতে চাচ্ছিল। কিন্তু তার আগে এলি এখানে কুনালকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েতে খুশি? তুমি কি এভাবে বিয়ে করতে চেয়েছিলে? যেটাতে কুনাল না করে দেয়। এলি বলে, তোমার কোন বিয়েটা পছন্দ? প্রথমে এই যে তুমি করছো, যাতে 4 দিনের ধুমধামের পর সবকিছু নর্মাল হয়ে যাবে, নাকি আমার মতন বিয়ে, যাতে আমি আমার বর আর আমার পরিবারকে নিয়ে কোর্টে যাব, আর সেখানে বিয়ে করে ডিরেক্ট হানিমুনে চলে যাব, আর 2 মাসের জন্য আলাদা আলাদা দেশে ঘুরবো? তো বলো, তোমার কোন বিয়েটা পছন্দ? যেটার উপর কুনাল বলে, তোমার মতো বিয়ে। আর এতটুকু বলার পরই
অ্যালি এখানে কুনালকে প্রপোজ করে আর বলে, তাহলে চলো আমরা বিয়ে করিনি, কারণ এমনিতেও তো আমি তোমাকে ভালোবাসতে শুরুই করেছি, তাই না? আর এখন আমি তোমার সাথেই জীবন কাটাতে চাই। আমি কোনোদিন ভাবিনি যে আমার ভালোবাসা হবে, আমি এটা বিন্দু মাত্র ভাবিনি, কিন্তু হয়ে গেছে। এইবার পরের দিন অ্যালি কুনালকে জিজ্ঞেস করে যে এই বিয়েটাতে তোমার মর্জিতে হচ্ছে না, তুমিই দেখে নাও যে এই বিয়েতে যা কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তা তোমার মর্জিতে একদমই হচ্ছে না, বরং দিয়ার কথা মতো হচ্ছে। এই সমস্ত জিনিস এখানে কুনাল নোটিস করছিল। কুনালেরও মনে হচ্ছিল দিয়া অতিরিক্তই ডমিনেটিং, তাই এইখানে দিয়াকে সে বলে দেয় যে ব্যাচেলর পার্টি আলাদা আলাদা হবে, আর দিয়াকেও এখানে কুনালের কথা মানতেই হয়। যার পর পার্টি আলাদা আলাদা হয়, যেখানে সবাই খুব এনজয় করে, কিন্তু এইখানে কুনাল বিন্দু মাত্র খুশি ছিল না, আর ওর মুখটা বেশ উদাস দেখাচ্ছিল। ওর মুখ দেখে কেউই বুঝতে পারতো যে তার মনের অবস্থা ভালো না। তখন অ্যালি ওর কাছে যায় আর ওর সাথে কথা বলে। অ্যালি বলে, আমি তোমাকে আজ পর্যন্ত এতটা বিমর্ষ দেখিনি, কারণটা কি? কিন্তু কুনাল এখানে বলতে পারে না যে দিয়া আর ওর মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছে। ওরা একে অপরের সাথে তো আছে, কিন্তু হয়তো ওরা আগের মতো নেই যেমনটা ওরা আগে থাকতো। এইবার রাতে কুনাল খুব বেশি ড্রিঙ্ক করে, তখন সেখানে অ্যালি আসে কুনালকে নিয়ে যাওয়ার জন্য। যদিও কুনাল দিয়াকে কল করেছিল, কিন্তু দিয়ার মোবাইলটা অ্যালির কাছে ছিল, তাই অ্যালি এই সুযোগটা হাতছাড়া করতে চায় না, তাই ও কুনালকে আনতে পৌঁছে যায়। কুনাল খুব বেশি নেশায় ছিল, আর যখন ওরা রাস্তায় ছিল তখন এইখানে কুনাল অ্যালিকে বলে, তোমার কি মনে হলো যে তুমি আমাকে আই লাভ ইউ বলবে আর আমি দিয়াকে ছেড়ে দেব? অথচ আমি দিয়াকে খুব ভালোবাসি, আমি যদি এই বিয়েটা না করি তবে দিয়া অনেক বেশি কষ্ট পাবে। তখন অ্যালি বলে, এটাই তো কারণ যে তুমি আমার কাছে বলতে পারছো না যে তুমিও আমাকে ভালোবাসো, কারণ তুমি যদি বিয়ে না করো তবে দিয়া খুব হার্ট হবে। এমনিতেও তুমি এই বিয়েতে শুধু নামে মাত্র আছো, কারণ দিয়াই সবকিছু সামলাচ্ছে। কোন ভেন্যু রাখতে হবে, খাবারে কি রাখতে হবে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, সবকিছু ও সিদ্ধান্ত দিচ্ছে। ও তোমাকে কিছু জিজ্ঞেস করে, তোমাকে তো পাত্তাই দেয় না। এইবার রাতে অ্যালি যখন কুনালকে নিয়ে বাড়ি পৌঁছালো তখন আমরা দেখি যে এখানে দিয়াও জেগেছিল, আর এইখানে অ্যালির ওপর সে খুব চেঁচামেচি করে যে আসলে কেন ও কল করেনি আর ও কেন কুনালকে আনতে গেছে। এই কথাটা ওকে বলতে পারতো, কিন্তু অ্যালি বলে যে ওর মনে হয়েছিল ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই এই সমস্ত কথা জানায়নি। কিন্তু পরের দিন যখন সকাল হয় তখন এইবার অ্যালি আর দিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দিয়া এখানে অ্যালিকে বলে, আমি তো তোকে ইতালিতে বলেছিলাম যে তুই কুনালের ওপর লাইন মার, ওর সাথে ফ্লার্ট কর, কিন্তু আমার মনে হচ্ছে যে তুই ওই ক্যারেক্টারটা থেকে বের হতেই পারছিস না। তো এইখানে অ্যালি বলে যে হতে পারে কুনালেরও মন ভরে গেছে, আর এখন এখানে অ্যালি নিজের সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে কুনালকে ভালোবাসতে শুরু করেছে। দিয়া বলে, তুই ঠিকই বলেছিলি, তোর রিজেকশন বরদাস্ত হয় না, আর এই কারণেই তুই এটাকে খেলা বানিয়ে নিয়েছিস। সাথেও এটাও বলে যে সে আর কুনাল গত 6 বছর ধরে একসাথে আছে, আর ও ওকে কোনোদিনই ধোকা দিতে পারবে না। অ্যালি বলে, এটা তো সময়ই কথা বলবে, কারণ যেভাবে তোমরা দুজন থাকছো তোমাদের দেখে কেউ বলতে পারবে না যে কুনাল তোকে ভালোবাসে। তো এখন অ্যালি আর দিয়ার কাছে কুনাল একটা গন্তব্য হয়ে উঠেছিল। দুজনই ওকে ইমপ্রেস করার খুব চেষ্টা করে, ওর খুব খেয়াল রাখে, যেন মনে হয় কুনাল কোনো ট্রফি আর সেটা দুজনেই জেতার চেষ্টা করছে। কিন্তু আস্তে আস্তে বিয়ের এখানে দিয়া নোটিস করে যে সত্যিই হয়তো কুনাল ওর সাথে থাকতে চাচ্ছে না, কোথাও না কোথাও অ্যালির সঙ্গেই ওর ঘনিষ্ঠতা বেশি। আর এই সমস্ত জিনিস দেখার পর দিয়ার খুব খারাপ লাগে আর খুব ইমোশনাল হয়ে পড়ে। এইবার পরের দিন কুনাল এখানে দিয়ার জন্য মঙ্গলসূত্র নিয়ে আসে, কিন্তু দিয়া ওটা ফেরত দিয়ে দেয় আর বলে ওটা ওর উপরই বেশি মানাবে যাকে তুমি ভালোবাসতে শুরু করেছো। এই সমস্ত কথা শোনার পর সেখানে কুনালের মাথা খারাপ হয়ে যায়। ও বুঝতে পারছিল না যে আসলে দিয়া ওকে কি বলতে চাইছে। দিয়া এখানে ওকে বলতে চাইছে যে অ্যালি আর ওর মধ্যে অ্যাফেয়ার আছে, আর তারা দুজনই একে অপরকে ভালোবাসে। আর কিছুক্ষণ পরে এখানে অ্যালিও আসে, তখন তিনজনই একে অপরের সামনে দাঁড়িয়েছিল, আর এখন কুনালকে এখানে ডিসাইড করতে হতো যে আসলেও কাকে ভালোবাসে আর কার সাথে থাকতে চায়। ক্লাসিক লাভ ট্রায়াঙ্গেল, অ্যালির সাথে নাকি দিয়ার সাথে। অ্যালির মনে হলো যে এখনই সময়, যদি সে একটা সলিড কথা বলতে পারে তবে কুনাল ওর হয়ে যাবে। তাই অ্যালি এখানে কুনালকে জানিয়ে দেয় যে ইতালিতে দিয়াই আমাকে তোমার কাছে আসার জন্য বলেছিল, আমাকে বলেছিল তোমার সাথে ফ্লার্ট করতে আর নিজের সমস্ত লিমিট ক্রস করতে। কিন্তু অ্যালি জানায় ও সেখানে তোমার সাথে ভালোবাসার নাটক ঠিকই করেছিল, কিন্তু তখনও সে তোমাকে ভালোবাসতো না, সে তোমাকে সন্দেহ করত। এই সমস্ত কথা শোনার পর এইবার কুনাল অনেক রেগে যায়, কারণ একদিক থেকে এখানে দিয়া ওকে ধোকা তো দিয়েইছে, আর তার সাথে ইতালিতে অ্যালি যে ওর সাথে ছিল সেটাও একটা অ্যাক্টিং ছিল, এমনটা কুনালের মনে হয়। আর ওই দুজনের উপরই খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে দিয়া আর অ্যালি এবার বুঝতে পারছিল না যে আসলে ওরা কিভাবে কুনালকে খুঁজে বের করবে। তখনই দিয়ার কাছে কুনালের বাবার পাঠানো লোকেশন চলে আসে, আর এরা দুইজন কুনালকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এবার কিছুক্ষণ পরেই এরা দুজনেই কুনালের কাছে পৌঁছে যায়। কুনাল এদের দুজনের উপরই খুব রেগে আছে। শুরুতে কুনাল এদেরকে অনেক কথা শোনায়, আর এইবার কথা আসে যে আসলে কুনাল কাকে চুজ করবে। কুনাল এখানে অ্যালিকে বলে, আমাদের নতুন সম্পর্ক, তাই সবকিছুই ভালো লাগছে, কিন্তু এই সম্পর্কটাই বহু বছর আগে আমার দিয়ার সাথে ছিল। হয়তো আমরা দুজনে 6 মাস পর আলাদা হয়ে যাব, আমাদের পার্সোনালিটি সেই রকম নয়। আমরা যেভাবে এনজয় করি সেটা একটা সীমিত সময়ের জন্য, কিন্তু দিয়া আমার সাথে সারা জীবন থাকতে পারবে। কুনাল এখানে অ্যালিতে বোঝায় যে তোমার মনে হয় দিয়া আর আমার মধ্যে এক্সাইটমেন্ট নেই, কিন্তু আমি তোমাকে বলে দেই, যখন সম্পর্ক নতুন হয় তখন তাদের মধ্যে খুব বেশি এক্সাইটমেন্ট থাকে, কিন্তু যখন সেই সম্পর্কটা পুরনো হয়ে যায় তখন সেখানে এক্সাইটমেন্টের থেকে বেশি কমফোর্টের প্রয়োজন হয়।
আর সেই কমফোর্টটাই আমার আর দিয়ার সাথে আছে। দিয়া আমার অভ্যাস, আর অভ্যাস ভালোবাসার কারণেই তৈরি হয়। ওই হোয়াটসঅ্যাপ মেসেজের কারণে এত কিছু হয়ে গেল, কিন্তু এই সবকিছুর মাঝে এই কথাটা কোনোদিনই আসেনি যে দিয়া আর কুনাল একে অপরকে ভালোবাসেন। দিয়াকে আমি খুব ভালোবাসি, দিয়া আমার অভ্যাস, আর আমি ওকে কোনো দিনই হারাতে চাই না। এই সমস্ত কথা শোনার পর দিয়া খুব ইমোশনাল হয়ে যায়, আর দুজনে আরো একবার এক হয়ে যায়। অ্যালির মনটা অবশ্য ভেঙেই ছিল, কিন্তু এই সমস্ত কথা বুঝতে পেরেছিল যে সত্যিই ভালোবাসা দিয়া আর কুনাল দুজনের জন্যই এসেছে। এইখানে আমাদের আরো একটা কথা জানানো হয় যে কুনাল আর অ্যালির মধ্যে ওই রাতে আসলে কিছুই হয়নি। বাহ 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 বাহ, ওরা কাছাকাছি এসেছিল ঠিকই, কিন্তু কুনাল বারণ করে দিয়েছিল যে নো, আমি দিয়াকে ধোকা দিতে পারবো না, তাই এই সমস্ত জিনিস করবেন আমার সাথে। যার পর আমরা দেখি যে এইবার কুনাল আর দিয়ার বিয়ে হয়ে যায়, আর তারা দুজনে খুব খুশি ছিল। আর সুহাগ রাতে অ্যালি কুনাল আর দিয়ার কাছে আসে, আর সে কুনালকে বলে, দেখো আমার ডিভোর্সি লোকও চলবে, তাই যদি তোমার কখনো ডিভোর্স হয়ে যায় তুমি কিন্তু সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে, আমি অপেক্ষা করব তোমার জন্য। আর এই স্টুপিড সেন্সলেস অদ্ভুতুড়ে কথা বলার সাথে সাথে মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল ককটেল 2 মুভির এক্সপ্লেনেশন। খুবই 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 উইয়ার্ড একটা কনসেপ্ট, খুবই ব্রেইনলেস একটা কনসেপ্ট। এই জিনিসটা কেউ কিভাবে লিখে, কেন লিখে, ইতালির লোকেশনগুলো এত সুন্দর ছিল। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এখন থেকে আমরা টিম নাইটালস খুব দ্রুত গতিতে ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং নিয়মিত আপলোড করার চেষ্টা করব, সেই জন্য আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।